তোমাকে দেখলাম তোমার পাড়ায় অনেকেই এক ডাকে চেনে। আমি শুধু বললাম যে জিষ্ণু বলে কাউকে চেনেন? তোরা বললো জিষ্ণু যে গান করে। বুঝেছো, এটাই তোমার পরিচয়, জিষ্ণু সেন। জানো তো, আমার খুব ভালো লাগলো মানুষ তোমাকে তোমার গান দিয়ে চিনছে। তবে তো ওরা আমার থেকে বেশি তোমাকে চেনে। না না, ওরা আমাকে সেভাবে চিনতে পারেনি, কিন্তু এটা বুঝলাম যে ওরা প্রাউড অফ ইউ, আর আমিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। তুমি কি করে জানলে? হাত গুনে। কেন, গণনায় কি ভুল আছে নাকি? একদম না, তোমার গলায় সুর লাগানোর মতো তোমার গণনাও একদম নির্ভুল। দেখো, প্রশংসা পাওয়ার আগে না সত্যি কথাটা বলে দেওয়া ভালো। তুমি আর আমি যখন কম্পিটিশনের আগে একসঙ্গে ফর্ম ফিল আপ করেছি, তখন আমি টুক করে দেখে নিয়েছিলাম তোমার ডেট অফ বার্থ। চিটিং চিটিং চিটিং, তুমি চিটিং করেছো, এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা ঠিক ঠিক ওসব পরে হবে, এখন একটা চট করে প্লেট এনে দাও তো আমাকে। এই তুমি এত মাথা চুল করছো কেন বলো তো? তোমার মাথায় কি উকুন টুকুন আছে নাকি? না না জিষ্ণু, এখন এটা প্লিজ বলো না যে তোমার বাড়িতে প্লেটই নেই, তুমি খাওয়া দাওয়া করো না। সে আছে, কিন্তু কোনো ভদ্র মহিলার সামনে সেটা বের করা ভারী লজ্জার। তবে আর কি, আমাকে অভদ্র মহিলা ভেবেই বের করো প্লিজ। একটু তাড়াতাড়ি, আমার কাজ আছে, তাড়া আছে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, দাঁড়াও। এক মিনিট, এর মধ্যে স্পেশাল ব্যাপার, আর ভিডিও করবো না? বেশ, করো। তুমি যখন বিখ্যাত হয়ে যাওয়ার পর গোটা পৃথিবী জুড়ে নিজের অনুষ্ঠান করবে, আমি সবাইকে বলবো এই দেখো, এই জিষ্ণু সেন আমার বন্ধু। এই এইভাবে কিন্তু লেগ পুল করলে আমি খেলবো না। নাও এবার কাটো, আমি ভিডিও করছি। এক সেকেন্ড, না। আরে দাঁড়াও দাঁড়াও, আরে এভাবে মজা হবে নাকি? একসাথে ভিডিওতে না থাকলে লোকে বুঝবে কি করে যে আমরা একসাথে ছিলাম? আমি তো সব সেলফি টেলফি অত বুঝি না, তুমি করো তাহলে। দাঁড়াও, আমি করছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Jishnu. এনো, এটা তোমার জন্য, এবার দেখো পছন্দ হয় কি। ওয়াও, থ্যাংক ইউ। You're welcome. বিয়ের পর কিন্তু তুই অনেক বদলে গেছিস। এই গিনিকে আমি চিনতে পারছি না, যে গিনি আমাদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আমার সাথে সব শেয়ার করত, সেই গিনি আমাদের ছেড়ে। তুই জানিস কতটা মিস করেছি আমি তোকে। আচ্ছা তুই এইভাবে কেন বলছিস মিনি? এই 7 দিন তোদেরকে না দেখে আমার মন খারাপ করেনি? আমি তোদেরকে কত মিস করেছি জানিস? হ্যাঁ আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তুই ভালোই ছিলি। আমাদের সঙ্গে কথা হচ্ছিল না বলে খুব একটা কষ্ট তোর হয়নি। যদি সেটা হতো তাহলে রূপকে ধরে জোর করে অ্যাটলিস্ট একটা ফোনের ব্যবস্থা করতিস তুই। তুই বল, এটার কোনো মানে আছে? তোকে ফোন করতে গেলে ব্যাক অফ দ্য মাইন্ড বারবার এটাই ঘুরছে, নয়তো রূপ নয়তো তোর ওই শকুন চোখের শাশুড়ি তোর সামনে বসে আছে। আরে না, সামনে বসে থাকে না, ফোনটা দিয়ে চলে যায়। অসম্ভব। তোর শাশুড়িটা কিরম জানো, ও তোর হাতে ফোন দিয়ে গেলেও নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে তোর কথা শোনে। ধ্যাৎ, গিনি আমার চোখের দিকে তাকিয়ে একটা কথা বলতো। সত্যি মিনি, কি বলবো তোকে? চুপ কর তো, আমি যা জিজ্ঞেস করবো সত্যি করে বলবি।
আচ্ছা, কি মানেটা কি এটা? আমি তোকে কেন মিথ্যে কথা বলবো? মিথ্যে বলবি কিনা জানি না, কিন্তু সত্যিটা যে চেপে যাস সেটা মনে হচ্ছে। তো মহা মুশকিল হলো। আমি কিন্তু নিচে চলে যাবো, হ্যাঁ, এরকম করলে। তুই কি আমাকে এড়িয়ে যেতে চাইছিস? কি মুশকিল, একই কথা বলে যাচ্ছে মেয়েটা তখন থেকে। গিনি, তুই ওই বাড়িতে রূপের সঙ্গে হ্যাপি তো? হ্যাঁ, আমি হ্যাপি। আমি ভীষণ ভালো আছি। রূপ আমাকে ভীষণ ভালোবাসে, তুই তো জানিস মিনি। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। অবশ্য তোর কেন এত চিন্তা হচ্ছে আমাকে নিয়ে সেটা আমি বুঝতে পারছি। কেন হচ্ছে বলতো? কারণ তুই আমাকে একটু বেশি ভালোবাসিস। হ্যাঁ, সে তো বাসি। এই শোন, রূপ ছেলেটা কেমন রে? গিনি, আমার তোকে কয়েকটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? আসলে কথাগুলো আমি তোকে রিসেপশনের রাতে বলবো বলেই ডেকেছিলাম, কিন্তু কথাগুলো আর তোকে বলা হলো না। তুই হঠাৎ করে না বলে আমাকে চলে গেলি ওখান থেকে। হ্যাঁ, তুই আমাকে ডাকলি, তারপর কথাও বলছিলি। আসলে তখনই না ওই ম্যারেজ রেজিস্টার এসে গেলেন, আর রূপের মা আন্টি আমাকে নিয়েও চলে গেলেন, সেই জন্য আর শোনা হলো না। উফ, আবার তোর সেই শাশুড়ি। তুই কি বলছিলি সেদিন, বল। সে বাদ দে, এখন আর তোর এসব জেনে লাভ নেই। তুই আমাকে এটা বল, রূপ ছেলেটা ভালো? বললাম তো, ভালোই। তুই যেমনটা ভেবেছিলিস তেমন? সবটা তো যেমন ভাবি সেরম হয় না, সব কল্পনা তো মেলে না মিনি। রূপের মতো ভালো। শোন না, দাদা ভাই থাকলেন না কেন রে? ইউনিভার্সিটিতে তো বলেছে চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার। এই জানিস, ওদের কোর্টে ডেটটা দিয়ে দিয়েছে। আমি শুনছিলাম জেঠিমণি বলছিল বৌভাতের দিন রাত্রিবেলা। আর ডিভোর্সের পরে পরেই ময়ূরীদির সাথে বিয়েটা। মিনি, আমার আসতে পারি? কি ব্যাপার, সিস্টার টক্স মনে হচ্ছে? খুব সিক্রেট কোনো কথা হচ্ছিল নাকি দুজনের মধ্যে? দুজনের মুখে তো গম্ভীর কেন? কি কথা চলছে? কি ব্যাপার, আমি তোমাদের ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব কেন করবে? গিনি, আমি কিন্তু এখানে একা আসিনি, সঙ্গে একজনকে নিয়ে এসেছি। আরে সে তো বউ ছেড়ে একদম মন মরা হয়ে বড়দের মাঝখানে বসেছিল, তাই ওকেও নিয়ে এলাম। কই রূপ, এসো। কি ব্যাপার গিনি? আমি কতটা খারাপ, কি কি টর্চার করি তোমার উপরে, কি কিভাবে তোমাকে মারধর করি, কিভাবে তোমাকে আদর করি, সব বলে দিলে নাকি বোনকে? থ্যাংক ইউ। তুমি আমার যে জন্মদিন মনে রেখেছো তার জন্য মন থেকে তোমাকে থ্যাঙ্কস। এত সুন্দর করে তুমি আমার জন্মদিন পালন করলে। এতবার থ্যাঙ্কস বলে তুমি আর সবকিছু নষ্ট করে দিও না। আচ্ছা, তুমি কি এখন আর কেক খাবে না আমি প্যাক করে দেব? আমি এক পিস খাবো, তুমি খাবে না? না তুমি রেখে দাও, আমি তুলে রাখবো। না গো, তোমাকে আমার ভরসা নেই। এটা নাও, এটা ওই বক্সে ভরে যত্ন করে রেখে দিও, না হলে যে অবস্থা দেখছি ইঁদুর পিঁপড়েদের একটা ভালো ডিনার হয়ে যাবে। না না না, এটা তো আমারই ডিনার। আচ্ছা, এবার একটা সত্যি কথা বলো তো। আমি কি কখনো তোমাকে মিথ্যা কথা বলেছি? বলো। এটা বলার কিন্তু প্রবল চান্স আছে। আচ্ছা বলো, কি জানতে চাও? আচ্ছা, তুমি কোন সর্বনাশের অপেক্ষায় নিজের সকল নিয়ে বসেছিলে বলো তো? আর কার জন্যই বা পথ চেয়ে বসেছিলে? মানে আমি ঠিক বুঝলাম না। মানে এই যে এত দরদ দিয়ে গাওয়া হচ্ছিল আমি তার লাগি পথ চেয়ে আছি, তা কে সেই লাকি মেয়েটি শুনি, যাকে জিষ্ণু বলছে তার লাগি বসে আছি সর্বনাশের আশায়? বলো একটু শুনি। আমি তো গানটা গাইছিলাম। হ্যাঁ, সেটা কাকে মনে করে? দেখো জিষ্ণু, আমি কিন্তু তোমার বন্ধু, কাউকে মনে করে না। হতেই পারে না, এত দরদ তো কাউকে সামনে না দেখলে আসবে না। কি বলবো তোমাকে মেঘ, আমার জীবনের সবচেয়ে গোপন সত্যি যে এটা,
কাউকে বলতে পারবো না আমি। কি ভাবছো শুনি? দোষ যে বলো না তুমি। বেশ, দেখো আজ ছেড়ে দিচ্ছি, আমি তো দেখতেই পাচ্ছি একেবারে বেচারা অবস্থা হয়ে গেছে তোমার, কিন্তু মনে রেখো আমি কিন্তু ঠিক জেনেই ছাড়ব। এক্ষুনি যাবে? হ্যাঁ, আসলে আজ একটু পড়াশোনা করার আছে, আর আজ তো ক্লাস নেই, কাল ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আসি। ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট ছিল। বলো। বলছি এই চেয়ারটা একটু প্লিজ সরিয়ে দাও, আর না হলে নতুন একটা চেয়ার কেন, কিন্তু প্লিজ এটাকে বাদ দাও। মেঘ, এই রিকোয়েস্টটা করো না। এই চেয়ারটা কিন্তু আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছে, বুঝলে? আসি। আরে মেঘ, মেঘ, তোমার এই বন্ধুত্বের মান আমি রাখবই। আজই এক্ষুনি আমি নীলের সঙ্গে কথা বলবো, তোমাদের ভুল বোঝাবুঝি আমি মিটিয়ে দেবো। দরকারে দরকারে ওর সঙ্গে গিয়ে দেখা করব, হাতে পায়ে ধরে বোঝাবো ওকে আমি কি করে নীল তোমার ভালোবাসা পেয়ে এমন হেলায় নষ্ট করছে। আমি এর এক কোণা পেলেও তো না না না, এসব এসব আমি কেন ভাবছি? আমি যা পেয়েছি সেই আমার কাছে অনেক। আমি তোমার বন্ধুত্ব পেয়েছি মেঘ, আমার জীবনের সব থেকে দামি পাওয়া সেটা। সেভ করলাম তো আজ নাম্বারটা ওর ইউনিভার্সিটি থেকে নিয়ে। রূপ, তুমি কিন্তু ভীষণ পাজি ছেলে। হ্যাঁ, কি বলছো তুমি এসব? আর শোনো, আমাদের বোনের সঙ্গে এসব করার যদি তুমি সাহস করো, আমরাও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ওরে বাবা রে বাবা, আমি কিন্তু বড্ড ভয় পেয়ে যাচ্ছি তোমাদের কথায়। বাই দ্য ওয়ে, কি করবে? রূপ, কি সব কথা বলছো তুমি? তার মানে তুমি বলছো যে আমি এসব কিছু করি না, মানে তোমাকে টর্চার করা, তোমাকে মারধর করা, সব কিচ্ছু না, তাই তো? এই রূপ, এসব কি আলোচনা হচ্ছে তখন থেকে? দেখেছো তো ময়ূরী, ইনি কিন্তু আমার প্রশ্নগুলোই চুপ করে আছে। কথায় আছে না, চুপ করে থাকা মানে সম্মতি। এই ইনি কি হলো বলো না, আমি কি তোমার উপর টর্চার করি, মারধর করি তোমাকে? বলো। রূপ, রূপ প্লিজ, এই কথাগুলো কেন উঠছে? একটা শিক্ষিত ভদ্র পরিবারে কেন বলছো এই কথাগুলো? দেখো দেখো দেখো, আমার বউটা না এরকম, বন্ধ ঘরের মধ্যে ঠিক এরকমই করে। একটু যে কিছু প্লিজ চুপ করো না প্লিজ। দেখো, আমি আর কিছু বলবো না। আমার একটা মাত্র বউ কিন্তু এগিয়ে যাচ্ছে, এরপরে আমার কপালে খুব দুঃখ আছে। থাক। আচ্ছা রূপ, এবার বলো তো তোমাদের প্ল্যানটা কি? কিসের প্ল্যান? বাহ, বিয়ে করেছো, হানিমুনে যাবে না? কবে যাচ্ছো, কোথায় নিয়ে যাচ্ছো? আর বলো না ময়ূরী, ড্যাড তো বাইরে গেছে, বিজনেসের সব দায়িত্ব আমার উপর, সব কাজ তো আমাকেই দেখতে হবে। তবে ইনি যদি একবার বলে যে আমি যাবই, তখন কিন্তু আমার সব কাজ সবকিছু ছেড়ে চলে যাবো সোজা সুইজারল্যান্ড। হোয়াট, সো রোমান্টিক। হ্যাঁ, সুইজারল্যান্ড? কি কিছু বলছো না কেন গিনি? চলে যাবো সবকিছু ছেড়ে ছুড়ে। তোমরা এখানে বসে গল্প করো, আমি একটু নিচে যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? আসছি আমি। রূপকে বুঝতে পারছি না, ওকে মাঝে মাঝে সাংঘাতিক মনে হচ্ছে, মাঝে মাঝে নর্মাল। আচ্ছা, আমি কি একটু বেশি ভাবছি উল্টোপাল্টা? মিনি, কি ভাবছো? সব ঠিকঠাক আছে তো? গিনি ঠিক আছে তো? এসব না না, ও ঠিকই আছে। তুমি চলে এলে? এই তো তুমি চলে আসার পর কিরম কাবাব মে হাড্ডি ফিলস হচ্ছিল, তাই আমিও টুক করে কেটে পড়লাম। ও ময়ূরীদি, জানো তো গিনিরা না আজকে রাত্রির বেলা থাকবে না বলছে। ওদের শ্বশুর বাড়িতে নাকি নিয়ম নেই। গিনির শাশুড়িকে তো দেখে মনে হয় না যে উনি এত নিয়ম কানুন মানেন। তাহলে তো বিয়েতেও আসার কথা ছিল। তাহলে বিয়ের পর এখন এত নিয়ম কেন মানছেন? সেই সন্দেহটা তো আমারও হচ্ছে।
কিরকম মনে হচ্ছে রূপের এত প্রেম সবটাই দেখানো, আর গিনি যেন ভয় পেয়ে আছে। হে ঠাকুর, এর মধ্যে যেন এদের মধ্যে সবকিছু বাইরে বেরিয়ে না আসে, তাহলে আমার পজিশনও খারাপ হয়ে যাবে। কি কথা হচ্ছিল বোনের সঙ্গে? হ্যাঁ, রূপ লাগছে। আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। আমার লাগছে। মনে আছে তো? মুখ যদি খোলো তাহলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে, তোমার পরিবারের সবার কাছে পৌঁছে যাবে। স্যার, আজকে আপনার ক্লাস আমরা বয়কট করছি। ছোটবেলা থেকেই আপনারা মানে আমাদের শিক্ষকরা, আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়ে এসেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আজকে আমরা সেটাই করছি স্যার। কেন 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 কিছু ঠিক হচ্ছে না? কেন কেন আমার সঙ্গে সব ঘটে চলেছে? কেন আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে? কেন মেঘ বুঝতে পারছে না আমি ওকে? ধরলো না? মোবাইলটা কোথায় রাখলাম? ইস, তার মানে জিষ্ণুর ঘরেই ফেলে এসেছি। খাটের ওপর তো রাখলাম, তখন তুলতে ভুলে গেছি। কোথা থেকে মেঘ, কোথা থেকে এই জিষ্ণু এলো তোমার জীবন? ও কি তোমার যোগ্য? তুমি আমার সামনে দিয়ে ওর সঙ্গে চলে গেলে। হ্যালো, কে বলছেন? হ্যালো, বলছি আমি অধ্যাপক সৌরনীল গাঙ্গুলির সঙ্গে কথা বলছি। আপনি যখন তাকে ফোন করেছেন তাহলে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলছেন। কে বলছেন, কি আপনি? সৌরনীল বাবু, আপনার সাথে একবারই আমার দেখা হয়েছে, আর সেটা একরকম অপ্রীতিকরই হয়েছে। আমি আসলে আপনাকে ফোন করেছি সেটা ব্যাপারে, আমার সম্পর্কে আপনার ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নেওয়ার জন্য। আপনি কি বলছেন বলুন তো? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলুন কে বলছেন। আমি আমি জিষ্ণু বলছি, জিষ্ণু সেন। হোয়াট? হাউ ডেয়ার ইউ? প্লিজ 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 সৌরনীল বাবু, কাটবেন না প্লিজ, শুনুন। আপনি আপনি মাথা ঠান্ডা করে একবার আমার কথাটা শুনুন। শাট আপ, জাস্ট শাট আপ। তোমাকে কে ফোন করতে বলেছে বলো তো? তোমার সাহস কি করে হয় আমাকে ফোন করার? ভুল বোঝাবুঝি মেটাতে ফোন করেছো? কে বলেছে তোমাকে ফোন করতে? তোমার প্রেমিকা মেঘ রায় বলেছে আমাকে ফোন করতে? আমার নাম্বারটা তোমাকে সে দিয়েছে? আপনি আপনি প্লিজ উত্তেজিত হবেন না প্লিজ, শুনুন, বিশ্বাস করুন, আপনার নাম্বার আমাকে কেউ দেয়নি। বিশ্বাস? আমি তোমাকে বিশ্বাস করব? যে আমার বউয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমি তাকে বিশ্বাস করব? ফোনটা হয়ে যাক, ততক্ষণ বাইরেই থাকি। প্লিজ আপনি আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন, সেরকম কোনো সম্পর্ক কিন্তু আমাদের মধ্যে। এই তোমার এত সাহস কি করে হয় বলো তো আমাকে ফোন করার? কোথা থেকে পেয়েছো এত সাহস? সাহস আসে নিজের ভেতর থেকে সৌরনীল বাবু। আমি কাল আপনাকে দেখে বুঝেছি কি মারাত্মক একটা ভুল ধারণার মধ্যে আপনি আছেন, যেটা একদিকে আপনাকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে মেঘকেও দিচ্ছে। মেঘের কষ্টে তো মনে হচ্ছে তোমার চোখে জলই ধরছে না। তা মেঘের চোখের জল মুছিয়ে দিচ্ছ তো? বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ তো? প্লিজ 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 শুনুন, আপনি আপনি এরকম কথা বলবেন না। আপনি নিজেকে অপমান করছেন, নিজের স্ত্রীকে অপমান করছেন। এই মেঘ আমার স্ত্রী নয়, আমার জীবনের সব থেকে বড় ভুল। সৌরনীল বাবু, আমি মেঘের বন্ধু মাত্র, তার থেকে বেশি কিছু না। আপনি আপনি যেমনটা সন্দেহ করছেন সেরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই, কেবল গানের জন্যই আমরা পরস্পরের সঙ্গে পরিচিত। লুক মিস্টার জিষ্ণু সেন, তোমার কাছ থেকে আমার কিচ্ছু জানার নেই। বন্ধুত্ব? তুমি বন্ধুত্ব দেখাচ্ছ আমাকে? তোমার কি মনে হয় আমি কালকে প্রথম দেখলাম তোমাকে আর তাই তুমি যা বলবে আমি তাই মেনে নেব? শোনো জিষ্ণু সেন, তোমাদের দুজনের গলাগলি করে ফুচকা খাওয়া
সেটা শুধু আমি নয়, গোটা রাস্তার লোক দেখেছিল। জেগে উঠে তোমাদের গান শুনলে, দুজনের দিকে তাকানো দেখলে না, একটা ক্লাস 7-এর বাচ্চাও বলে দেবে তোমাদের মধ্যে বন্ধুত্বটা কেমন। গভীর সম্পর্ক না থাকলে কেউ কারোর দিকে ওইভাবে তাকাতে পারে না। প্লিজ প্লিজ শুনুন শুনুন, আপনি এভাবে অন্ধ হয়ে থাকবেন না। মেঘকে এভাবে সন্দেহ করবেন না, এতে কারো লাভ হবে না। মিথ্যাটাকে সত্যি ভেবে আপনি কষ্ট পান, আর সত্যিটাকে নিজের ভেতরে লুকিয়ে রেখে মেঘ কষ্ট পায়। ও আপনাকে ভালোবাসে স্বর্ণিল বাবু, পাগলের মতো ভালোবাসার, কেবল আপনাকেই ভালোবাসে। আর কেউ নেই ওর জগতে, কোনো পুরুষ নেই। ও যখন গান গায় তখন ওর কৃষ্ণ আপনাকেই দেখে। ওর সব গানের সব প্রেমিক শুধু আপনি। এগুলো কি মেঘ তোমাকে বলেছে জিষ্ণুবাবু? মেঘ যে আমাকে পাগলের মতো ভালোবাসে, সেটা কি মেঘ তোমাকে পাগলের মতো জড়িয়ে ধরে বলেছে? কেন আপনি বারবার এভাবে কথা বলছেন? প্লিজ এভাবে কথা বলবেন না আপনি। দেখো জিষ্ণু, তোমাদের মতো ছেলেকে না আমার খুব ভালো করে চেনা আছে। লক্কা পায়রার মতো ঘুরে বেড়াবে, গান গাইবে, আর পরের বুকে টার্গেট করবে। নিজেদের তো একটা প্লিজ আপনি এভাবে কথা বলবেন না। আপনি কিন্তু ডিগনিটি হারাচ্ছেন। নিজের নামের উপর কিন্তু আপনি সুবিচার করছেন না। এই কিসের প্লিজ? হ্যাঁ, কিসের প্লিজ? ন্যাকা হয় তুমি আমাকে বলতে এসছো যে আমি ভুল করছি, আমি ভুল বুঝছি মেঘকে। আর এদিকে বন্ধ করে গানের প্র্যাকটিসের নামে তুমি মেঘকে ফুসলে চলেছো। তুমি নিজের গরিবীর কথা বলে সিম্প্যাথি আদায় করছো। তুমি গান শুনিয়ে তাকে হাত করছো। এই শোনো, তোমার মতো মেরুদণ্ডহীন ছেলেদের না একটা খুঁটির দরকার। তুমি মেঘকে সেই খুঁটি হিসেবে ব্যবহার করছো। দিনের পর দিন আমার বউয়ের সঙ্গে ঘুরে রাস্তাঘাটে প্রেম করে এখন। নীল, প্লিজ শাট আপ, প্লিজ শাট আপ।